হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি দোয়েল এক্সপ্রেস আব্দুল্লাপুর কাউন্টারে। অল্প সময়ের মধ্যেই আমরা রওনা হব কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্য। তো চলুন যেতে যেতে কথা বলি। দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে আমরা অগ্রিম টিকিট বুক করে রেখেছিলাম। আপনারা চাইলে বিজনেস ক্লাসেও যেতে পারেন। আমাদের টিকিট মূল্য ছিল ১৬০০ টাকা। এটার স্বাভাবিক দাম ২০০০ টাকা। ঢাকা টু কক্সবাজার। দেখুন দোয়েল গাড়ির ভেতরের ডেকোরেশন কত সুন্দর এবং একদম পরিষ্কার পরিচ্ছন্নতায় স্বয়ংসম্পূর্ণ। এই গাড়ির সার্ভিস সম্পর্কে কিছুক্ষণ পর আবার ধারণা দিচ্ছি। চোখ রাখুন এবং দেখতে থাকুন। দীর্ঘ সময় জার্নি করতে করতে রাত শেষ হয়ে সকাল হয়ে গেছে। এখন সময় সকাল ৯টা। রোজ শুক্রবার ১১ই জুলাই। আমাদের যাত্রা বিরতি দিয়েছে হোটেল ফোর সিজন রেস্টুরেন্টে। এই হোটেলের পরিবেশ খুবই সুন্দর। এটা চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝামাঝি স্থানে অবস্থিত। আমরা এখানে নাস্তা করিনি, জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি। আসলে হাইওয়ের পাশের এইসব হোটেলগুলোর খাবারের দাম তুলনামূলক একটু বেশি, তাই এখানে খুব বেশি প্রয়োজন না হলে না খাওয়াই ভালো। তো চলুন এবার রওনা হই সেই গন্তব্যের দিকে। এখান থেকে কক্সবাজার আরও ২ ঘন্টা সময় লাগবে। আমরা মোট ৯ জন এই ট্যুরে অংশগ্রহণ করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমরা শেয়ার করব আমাদের সমস্ত এক্সপেরিয়েন্স। আশা করি আপনারা যারা কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে ইচ্ছুক, আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমাদের এই ট্যুরের সময়কাল ছিল ৩ রাত ২ দিন। আমরা ১০ জুলাই বৃহস্পতিবার অফিস শেষ করে রাত ১১টার গাড়িতে রওনা হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। ঘুমাতে ঘুমাতে আমরা চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে। ওই দেখা যাচ্ছে কলাতলি বিচ। এখন সময় 11:30। আমরা প্রথমে নাস্তা প্লাস লাঞ্চ করব, তারপর চলে যাব আমাদের হোটেলের সন্ধানে। আসলে আমরা পূর্বে থেকে কোনো হোটেল বুক না করেই চলে এসেছি এবং এখানে দেখে দামাদামি করে খুব কম দামে এসি রুম বুক করেছি। আমরা যে হোটেলে উঠেছি সেইটার নাম সি নাইট। এটা ঠিক সুগন্ধা বিচের অপোজিট সাইডে একটু ভিতরে। এটা 3 স্টার মানের হেঁটে, কিন্তু আমাদের জন্য এটাই পারফেক্ট। দেখুন হোটেলের ভেতরে পরিবেশ খুবই সুন্দর ও মনোরম। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনি বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে পূর্বে থেকে হোটেল বুক না করে ডিরেক্ট কক্সবাজার এসে হোটেল বুক করাই ভালো। এতে করে অনেক কম দামে হোটেল পেয়ে যাবেন। আমরা কিছু সময় হোটেলে রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে এখন রওনা হয়েছি সুগন্ধা বিচের দিকে। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে সমুদ্র যেন আমাদের দিকে এগিয়ে আসছে। তো চলুন এবার খুব কাছ থেকে সমুদ্রের সাথে দেখা করে আসি। আমরা চলে এসেছি সেই সুগন্ধা ব্রিজের মোড়ে। অটো থেকে নেমে আমরা এখন এগিয়ে যাচ্ছি সমুদ্রকে ছুঁয়ে দেখতে। এখানে দেখুন অনেকগুলো মোটর কার রয়েছে, কিছু ঘোড়াও রয়েছে। আপনারা চাইলে এগুলোতেও উঠতে পারেন। বেসিক্যালি মানুষ এগুলোতে উঠে ছবি তোলাটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। এখানে আপনারা দেখতে পারবেন অনেক ক্যামেরাম্যান রয়েছে যারা আপনাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিতে চাইবে। বিনিময়ে গুনতে হবে প্রতি পিস ছবির জন্য ২ থেকে ৪ টাকা। অবশেষে আমরা চলে এসেছি সেই প্রাণবন্ত সমুদ্রের একদম সন্নিকটে। এখন এখানে আমরা কিছু সময় প্রকৃতির মিশে যাব। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। একটু পর হোটেলে গিয়ে গোসল করে একটু রেস্ট নিয়ে চলে যাব ডলফিন মোড় রাতের খাবার খেতে। রাতের খাবার খেয়ে আমরা কিছু সময় কেনাকাটায় ব্যস্ত থাকব। আসলে কক্সবাজার আসবো আর পরিবার বন্ধুবান্ধবের জন্য কিছু কিনবো না, সেটা তো হয় না। তাই আর কি হালকা পাতলা যার যেইটা পছন্দ কেনাকাটা করব। যেহেতু আমরা আগামীকাল টেকনাফ যাচ্ছি, তাই কেনাকাটার পর্বটা আজকে সেরে নিচ্ছি। আগামীকাল আমরা মেরিন ড্রাইভ হয়ে সমুদ্র দেখতে দেখতে টেকনাফ ভ্রমণের উদ্দেশ্যে বের হব। সারাদিন টেকনাফ ঘুরে ওখান থেকে সেন্ট মার্টিন হুন্ডাই স্লিপার বাসে ঢাকা ব্যাক করব। আমরা এখন ডলফিন মোড়ে। এই হলো কলাতলি রেস্টুরেন্ট। আমরা এখানে রাতের খাবারের পর্বটা সেরে নিব, তারপর রওনা হব কেনাকাটার উদ্দেশ্যে। তো চোখ রাখুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি ভ্রমণ পিপাসু মানুষের জন্য। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিন, এতে করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো। খাওয়া শেষ করে আমরা চলে এসেছি কেনাকাটা করতে। তো এখন আর বেশি কথা বলবো না, পাশে থাকুন এবং পুরো মার্কেট আমাদের সাথে ঘুরে দেখুন। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওতে শুধুমাত্র কক্সবাজারের পর্ব তুলে ধরা হয়েছে। আগামীকাল আমরা টেকনাফ যাব। তো টেকনাফের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।